Hey everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So আমার লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে অনেক মানুষ জাস্ট একটা জিনিস কমেন্ট করেছে, দ্যাট ইজ ভাইয়া অস্ট্রেলিয়ার নো ফার্দার স্টের এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানান, অ্যান্ড দেয়ারফর আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। সো ফার্স্টলি এই নিউজ শুনে নো ফার্দার স্টের বিভিন্ন কথাবার্তা রিউমার্স বা যাই বল অনেক কিছু শুনে মানুষজন অনেক প্যারা খায় যাচ্ছে। সো ফার্স্টলি এখানে এত প্যারা খাওয়ার কিছু নাই, বিকজ এই নিয়মটা আসলে কিন্তু নতুন কোনো নিয়ম না, এটা অনেস্টলি অনেক আগের থেকেই আছে, বাট এটা এখন ওরা একটু স্লাইড চেঞ্জ করেছে। সো আমি একটু ডিটেলে এখন বলবো, তাহলে আপনারা বুঝবেন। দেখেন, অস্ট্রেলিয়ার জন্য আপনি যখনই যে কোনো টাইপের ভিসার জন্য অ্যাপ্লাই করেন, এটা স্টুডেন্ট ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক বা ওয়ার্কিং ভিসা হোক, সবগুলো ভিসাতেই ওরা আপনি দেখবেন কয়েকটা কন্ডিশন থাকে। সো যখন কোনো একটা ভিসা, যে কোনো টাইপের ভিসা অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন অফিসার আপনাকে দিবে, তো ওই ভিসা দেওয়ার আগে ওদের কাছে একটা সেট অফ কন্ডিশনস থাকে, রাইট? একটা ধরেন এখানে আপনার ভিসার কাজ চলতেছে, এখানে একটা সেট অফ কন্ডিশনস থাকে। সো অনেক কন্ডিশন থাকে, একটা কন্ডিশন থাকতে পারে যে একদম কাজ করতে পারবে না ভিসায়, একটা থাকে যে 24 আওয়ার্স কাজ করতে পারবে, আরেকটা থাকবে যে ফুল টাইম কাজ করতে পারবা, বা অনেক সময় থাকে যে হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি। তো অনেকটা লিস্ট অফ কন্ডিশনস থাকে, অনেক কন্ডিশনস থাকে। সো এই সবগুলো কন্ডিশন কিন্তু ওরা সবগুলো ভিসায় দেয় না, রাইট? এখান থেকে কয়েকটা কন্ডিশন উঠায় কয়েকটা ভিসায় দেয়। যেমন আপনার এখান থেকে একদমই ওয়ার্ক অ্যালাউড না, এই কন্ডিশনটা উঠায় ওরা ট্যুরিস্ট ভিসায় দেয়। বাট পার্ট টাইম ওয়ার্ক অ্যালাউড, হাইয়েস্ট আপ টু 24 আওয়ার্স, এই কন্ডিশনটা ওরা উঠায় দেয় স্টুডেন্ট ভিসায়, রাইট? তো এই লিস্ট অফ কন্ডিশনস থেকে ওরা এক একটা ভিসায় এক একটা কন্ডিশন উঠায় দেয়, রাইট? সো এই যে লিস্ট অফ কন্ডিশনস, এই লিস্ট অফ কন্ডিশনসে অনেক আগের থেকে একটা কন্ডিশন ছিল, দ্যাট ইজ নো ফার্দার স্টে। মানে আপনি এই ভিসার পরে অন্য কোনো টাইপের ভিসা জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সো এই কন্ডিশনটা কিন্তু এক্সিস্ট করে অনেক আগের থেকে, রাইট? কিন্তু আমি কাউকে শুনি নাই এই কন্ডিশনটা ওদের ভিসায় পাইছে। যেমন কাউকে আমি শুনি নাই, কারো ট্যুরিস্ট ভিসায় আমি শুনি নাই যে এই কন্ডিশনটা পাইছে, বা কারো স্টুডেন্ট ভিসায় যে এই জিনিসটা যে পাইছে আমি শুনি নাই। হাউএভার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এখন যেটা করবে হচ্ছে, ওরা দের ইজ আ হাই চান্স যে আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, যে এই কন্ডিশনটা ট্যুরিস্ট ভিসায় দিবে। কেন? বিকজ এমন অনেক মানুষ আছে যারা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে বা পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে এখানে ট্যুরিস্ট ভিসায় আসতেছে, বাট আইসে একটা কলেজে এনরোল এখান থেকে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে, অ্যান্ড অনেক ইজিলি স্টুডেন্ট ভিসাটা পেয়ে যাচ্ছে। সো দিস হ্যাজ বিন গোয়িং অন ফর লাইক দ্য পাস্ট 5-10 ইয়ার্স, অ্যান্ড বাট আজকাল এটা অনেক বেড়ে যাচ্ছে। অ্যান্ড মানুষ এটা করে বিকজ ট্যুরিস্ট ভিসা দিয়ে অস্ট্রেলিয়াতে ঢোকা অনেক ইজি, অ্যান্ড এখান থেকে আইসে স্টুডেন্ট ভিসা নেওয়াটা মাচ ইজিয়ার। হাউএভার আপনি আপনার দেশ থেকে, বাংলাদেশ থেকে একদম ডিরেক্ট স্টুডেন্ট ভিসা পাওয়াটা কিন্তু একটু টাফ। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য অনেক মানুষ যেটা করে হচ্ছে ট্যুরিস্ট ভিসায় আইসে স্টুডেন্ট ভিসায় চলে যায়। এটা প্রসেসটা মাচ মোর ইজিয়ার হয়, এটা আপনার চান্সেস হায়ার হয় টু গেট দ্য স্টুডেন্ট ভিসা। তারপরে বাংলাদেশ থেকে আপনি যদি কলেজে অ্যাপ্লাই করেন, ছোটোখাটো কলেজ বা লেভেল 3-4 ইউনিভার্সিটিজ, এগুলোতে অনেক সময় স্টুডেন্ট ভিসা দিতে ঝামেলা করে। বাট আপনি যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে আইসে এগুলা মানে এইসব কলেজ বা লেভেল 3 বা লেভেল 4 ইউনিভার্সিটিতে ঢুকেন, তাহলে স্টুডেন্ট ভিসা ইজিলি পাওয়া যাইতো। সো দিস হ্যাজ বিন গোয়িং অন ফর লট অফ টাইম। হাউএভার এখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্ট্রিক্ট মেজারমেন্টস নিচ্ছে সো দ্যাট এই জিনিসটা না করে, বিকজ ট্যুরিস্ট ভিসা হচ্ছে আপনার আইসে অস্ট্রেলিয়া ঘোরার জন্য, এখানে আইসে পড়াশোনা ঢুকার জন্য না, রাইট? সো ট্যুরিস্ট ভিসা ইজ নট মেড অ্যাজ আ পাথওয়ে ফর স্টুডেন্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা ইজ ফর ইউ টু কাম হিয়ার and enjoy the place and then go back to your home country. And if you want to study, you have to take student visa. Tourist visa cannot be a pathway to student visa. So এটাই বেসিক্যালি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট করতে যাচ্ছে, অ্যান্ড এই কারণেই ওরা এখন থেকে ডিসাইড করছে যে অনেক মানুষের ট্যুরিস্ট ভিসায় ওরা এই যে নো ফার্দার স্টের কন্ডিশনটা এটা ওরা লাগাই দিবে। তার মানে যে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় আসেন, তাহলে আপনার এখানে ট্যুরিস্ট ভিসায় এসে ঘুরে ব্যাক চলে যেতে হবে। আপনি ট্যুরিস্ট ভিসায় থাকাকালীন এইখানে মানে ট্যুরিস্ট ভিসায় এখানে থেকে অন্য কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কোনোভাবেই। স্টুডেন্ট ভিসা হোক বা যে কোনো ভিসাই হোক, আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার যদি অন্য ভিসা লাগে, তাহলে আপনি বাংলাদেশে ব্যাক যাবেন, গিয়ে ওখান থেকে আবার অ্যাপ্লাই করবেন। যেমন আমি 2022-এর মার্চের দিকে কিন্তু অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা আসছিলাম, আইসে আমি এখান থেকে ঘুরে চলে গেছি। দেন আবার 2022-এর শেষের দিকে আপনার আই থিঙ্ক অক্টোবর বা নভেম্বরের দিকে কিন্তু আমি আবার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছি, রাইট? সো আমি যেমন এখানে এসে ঘুরে গেছি, গিয়ে আবার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে তারপর আসি সবাই। সো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চাইতেছে আপনি এটা করেন ইনস্টেড অফ ডিরেক্টলি
গোয়িং টু স্টুডেন্ট ভিসা ফ্রম ট্যুরিস্ট ভিসা। সো আমি পার্সোনালি অনেক মানুষকে চিনি যারা ট্যুরিস্ট ভিসা থেকে স্টুডেন্ট ভিসায় গেছে আগে, গিয়ে এখন পড়াশোনা করতেছে বা বিভিন্ন কলেজে বিভিন্ন কোর্সেস করতেছে। হাউএভার রিসেন্ট টাইমসে এটা নিয়ে ওরা দে আর টেকিং স্ট্রিক্ট অ্যাকশনস। যেমন আমি এখন একজনকে চিনি যে আইসে ট্যুরিস্ট ভিসা আসছে, স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছে, ট্যুরিস্ট ভিসা এসে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছে, বাট 3-4 মাস হয়ে গেছে, ওরা কিন্তু এখনও স্টুডেন্ট ভিসাটা পায় নাই অ্যান্ড কোনো খবর শুনে নাই। সো একটু চিন্তার বিষয় এটা। যেমন আগে অনেকে এটা করতো বাট এত প্যারা হইতো না, এখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইজ টেকিং স্ট্রিক্ট মেজারমেন্ট। অ্যান্ড এই যে কন্ডিশনটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিসাইড করেছে যে কারো ট্যুরিস্ট ভিসা দেখে যদি ওদের মনে হয় যে এই মানুষটা থাইকে যাইতে পারে, তাহলে হাই চান্স ওই ভিসা এই কন্ডিশনটা লাগাই দিবে। অ্যান্ড এই কন্ডিশনটা যদি একবার লাগাই দেয়, তার মানে আপনি অস্ট্রেলিয়া আসার পরে আর অন্য কোনো ভিসা নিতে পারবে না। যেমন আমার ট্যুরিস্ট ভিসায় কিন্তু এই কন্ডিশন দেয় নাই। অ্যান্ড আগে বেশিরভাগ মানুষের কোনো ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এটা দিত না। তো এখন ফার্স্টলি এটা গেলো ট্যুরিস্ট ভিসার কথা। নাও লেটস টক অ্যাবাউট স্টুডেন্ট ভিসা। অনেকে মনে করতেছে যে এটা যদি স্টুডেন্ট ভিসা দেওয়া হয়, এর মানে এটার পরে আপনি আপনার ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে না, বা পোস্ট স্টাডি ওয়ার্ক PSW যেটাকে বলে, পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা, ওটার জন্য অ্যাপ্লাই করতে হবে না। সো দ্যাট ইজ কমপ্লিটলি মিথ। সো এখানে এসে আপনি অবশ্যই পড়াশোনা করবেন, বাট পড়াশোনা শেষ করে আপনি PSW পাবেন, রাইট? বাট PSW পাবেন, হাউএভার আপনি মানুষ করেন এক স্টুডেন্ট ভিসা থেকে আরেক স্টুডেন্ট ভিসা যায়, ওইটা যাইতে পারবেন না যদি এই কন্ডিশনটা আপনার ভিসায় লাগানো হয়। এই কন্ডিশনটা যদি ওরা নিয়ে আপনার ভিসায় দিয়ে দেয়, তার মানে আপনার কোর্স শেষ করার পরে আপনার খালি PSW নিতে পারবেন, PSW বাদে আপনি অন্য কোনো ভিসা নিতে পারবেন না। এটাই হবে যদি ওরা আপনার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনে কন্ডিশনটা লাগায় দেয়। তারপরে অনেকে করে, যেমন অনেকে হয় কোর্স টাইম মতো শেষ করতে পারে না, ধরেন আপনার 3 বছরের কোর্স আপনার 4 বছর লেগে যেতেছে। তো তখন বেশিরভাগ মানুষ যেটা করতে হচ্ছে ভিসাটা এক্সটেন্ড করতো। হাউএভার এই কন্ডিশনটা যদি আপনার ভিসায় দেওয়া হয়, তাহলে আনফর্চুনেটলি আপনি ভিসা এক্সটেন্ড করতে পারবেন না। অ্যান্ড আই থিঙ্ক এটা একটা বড় প্রবলেম। আপনার বাংলাদেশে ব্যাক গিয়ে ওখান থেকে আবার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে তারপর আবার আসতে হবে। অ্যান্ড আই থিঙ্ক এটা একটু ব্যাড বাস, এটা অনেক বড় একটা ড্রব্যাক। সো যেমন অনেকেরই কোর্স টাইম মতো শেষ হয় না। সো অ্যান্ড আমি আবার বলে দিই, এইসব যা বলছি তখনই হবে যখন এই কন্ডিশনটা আপনার ভিসা অ্যাপ্লাই হবে, মানে আপনার ভিসা যে আসবে ডকুমেন্টে দেখবেন এই কন্ডিশনটা আসে নাকি, রাইট? আপনি সব কিছু পড়বেন, নো ফার্দার স্টে। যখন আর ভিসা আসবে অনেকগুলো কন্ডিশন থাকবে, যেমন ওয়ার্ক লিমিটেশনস, মেনটেন হেলথ ইন্স্যুরেন্স, তারপরে মাস্ট লেট দ্য প্রোভাইডার নো ইউর অ্যাড্রেস। সো এই জিনিসগুলি কন্ডিশন থাকবে, ওখানে দেখবেন নো ফার্দার স্টের কোনো কন্ডিশন আছে নাকি। যদি নো ফার্দার স্টের কন্ডিশন থাকে, তার মানে আপনি স্টুডেন্ট ভিসা এক্সটেন্ড করতে পারবেন না। অ্যান্ড এই স্টুডেন্ট ভিসা থেকে আপনি খালি PSW ভিসা নিতে পারবেন অর প্রোটেকশন ভিসা নিতে পারবেন, এই দুইটা বাদে অন্য কোনো ভিসা নিতে পারবেন না। তো প্রোটেকশন ভিসা হচ্ছে বেসিক্যালি রেফিউজি ভিসা। তো আমাদেরকে বলা হয়েছে যে আমরা গ্র্যাজুয়েট করার পরে একটা 2-3 বছরের PSW পাবো, আপনাদেরকে বলা হবে। সো আপনি ওই PSWটা পাবেন, কারণ আপনাকে এটা বলা হয়েছে। হাউএভার অনেকে যেটা করে, একটা ডিগ্রি শেষ করছে, এখন ধরেন ওই ডিগ্রির জন্য ওরা PR পাচ্ছে না, ওরা অন্য একটা ডিগ্রি করবে। সো ওই ডিগ্রির জন্য আবার নতুন করে কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করে মানুষজন। বাট এই কন্ডিশনটা যদি আপনার স্টুডেন্ট ভিসার মধ্যে থাকে, তাহলে আপনি যেটা করতে পারবেন না। আপনার পড়াশোনা শেষ হবে, ওই ভিসা শেষ হবে, আপনি ইদার PSW নেবেন বা প্রোটেকশন ভিসা নেবেন বা দেশে ব্যাক চলে যাবেন। তখন খালি এই দুটো অপশন থাকবে। অনেকের কাছে যেমন অপশন থাকে একটা ডিগ্রি শেষ করার পরে যে PSW বা এই প্রোটেকশন ভিসা, বা হচ্ছে আপনার আবার স্টুডেন্ট ভিসা নেয় অনেকে, যেমন ব্যাচেলার শেষ করে মাস্টার্স করে, বা ধরেন এই কোর্স দিয়ে PR পায়নি আরেকটা কোর্স করবে, আবার স্টুডেন্ট ভিসা যায়। সো এই কন্ডিশনটা যদি আপনার স্টুডেন্ট ভিসায় থাকে, তাহলে আপনি জিনিসটা করতে পারবেন না। আপনার পড়াশোনা শেষ হবে, আপনি খালি PSW জন্য এলিজিবল হবেন অর বাংলাদেশে ব্যাক চলে যাবেন। বা প্রোটেকশন ভিসাও আছে, ওইটা খুব একটা মানুষ নেয় না, বাট আপনার ইচ্ছা, যদি নিতে চান আপনার ইচ্ছা। বাট এগুলাই আর কি মেন কথা। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই হচ্ছে যে, ইন মাই পার্সোনাল ওপিনিয়ন, আই থিঙ্ক এই কন্ডিশনটা আপনার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবে না কিনা, এটা পুরো ডিপেন্ড করবে আপনার অ্যাপ্লিকেশনের উপর। এটা কিন্তু সবার স্টুডেন্ট ভিসায় কিন্তু এই কন্ডিশন থাকবে না, আমি আগে থেকে বলতেছি। এটা আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে। তো আপনার অ্যাপ্লিকেশন দেখে যদি ইমিগ্রেশন অফিসার ধরেন একটু মনে করলো যে আচ্ছা হ্যাঁ, এই ছেলে দের ইজ আ চান্স যে এই ছেলে এখানে রয়ে যেতে পারে, এই ছেলে বাংলাদেশে ব্যাক যাবে না,
রাইট? ওরা যদি এটা মনে করে একটু, ধরেন ওরা খুব একটা কনফিডেন্ট না, বাট একটু মনে করতেছে যে আচ্ছা এই ছেলে তো বাংলাদেশে ব্যাক যাবে না, যেটা আমরা সবাই ভিসায় বলি যে আমরা বাংলাদেশে ব্যাক যাবো, ভিসা অ্যাপ্লিকেশন এসওপিতে বলি। তো যদি ইমিগ্রেশন অফিসারের একটু ডাউট থাকে যে না এই ছেলে যাবে না বাংলাদেশে ব্যাক, তাহলে আপনার স্টুডেন্ট ভিসায় সে এই কন্ডিশনটা দিয়ে দিতে পারে, তাহলে আপনার জন্য প্যারা হয়ে যাবে, রাইট? বাট আপনার ভিসা যদি, আপনার অ্যাপ্লিকেশন যদি স্ট্রং থাকে, সে যদি দেখে একদম ক্লিয়ারলি বুঝতে পারছে যে আপনি বাংলাদেশে ব্যাক যাবেন, তাহলে আই থিঙ্ক এই অ্যাপ্লিকেশান আপনার স্টুডেন্ট ভিসায় দিবে না। অ্যান্ড সেকেন্ডলি আমার মনে হয় এই জিনিসটা মেইনলি ট্যুরিস্ট ভিসায় লাগবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার মনে হয় যেহেতু অনেক মানুষরা ট্যুরিস্ট ভিসাটাকে একটা পাথওয়ে হিসাবে ইউজ করতেছে টু এন্টার অস্ট্রেলিয়া অ্যান্ড গেট আ স্টুডেন্ট ভিসা, আমার পার্সোনালি মনে হয় এটা ওই সমস্যাটা ডিল করার জন্য মেইনলি বানানো হয়েছে। অ্যান্ড দেয়ারফর আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, দের ইজ আ মাচ হায়ার চান্স ওই কন্ডিশনটা থাকবে। কারণ আই পার্সোনালি থিঙ্ক, মানে সব কিছু দেখে, কন্ডিশন দেখে, যে অস্ট্রেলিয়া এটা থামানোর চেষ্টা করতেছে বেশি। অ্যান্ড আমার মনে হয় বেশিরভাগ ট্যুরিস্ট ভিসাতে এটা দিবে। অ্যান্ড দিলে তো অবশ্যই আপনি যদি ট্যুরিস্ট ভিসা আই সেখান থেকে স্টুডেন্ট ভিসা নিতে পারবেন না। কয়েকটা এক্সেপশনস আছে অবশ্যই, কয়েকটা ডিফারেন্ট এক্সেপশনস আছে, যেমন আই গেস কয়েকটা 4-5টা ডিফারেন্ট এক্সেপশন ছিল। এটা আমি এই পুরার যে রিসোর্স, এটা আমি দিয়ে দিব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে, আপনি দেখতে পারবেন যে আপনার কান্ট্রিতে বেশি পলিটিক্যাল আনরেস্ট বা আপনার ক্লোজ কেউ মারা গেল, তো এরকম কয়েকটা এক্সেপশনস ছাড়া আপনি যদি ট্যুরিস্ট ভিসা এখানে আসেন, তাহলে আর কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যান্ড লাস্টলি আমি বলতে চাই যে আপনার যে ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ভিসাটা যখন পাবেন, ট্যুরিস্ট ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা হোক, ভিসার যে কন্ডিশনগুলি ওগুলি প্রপারলি পড়বেন, রাইট? অনেক কন্ডিশন থাকে, যেমন আমার স্টুডেন্ট ভিসাতে কন্ডিশন হচ্ছে আপনার ওয়ার্ক আওয়ার লিমিটেশন, তারপরে আমি এখানে আসার সাথে সাথে আমার ইউনিভার্সিটিকে জানাইতে হবে আমার অ্যাড্রেস, আমি কই থাকি, এইসব অ্যাড্রেস জানাইতে হবে। অ্যান্ড দেন হেলথ ইন্স্যুরেন্স, তারপরে আরও বোধহয় 3-4টা ছিল, রাইট? আরও কন্ডিশন ছিল, সবার ভিসাতে থাকে। এখন এক্স্যাক্টলি সবগুলো মনে নাই, বাট অবশ্যই আমারটাই নো ফার্দার স্টের কন্ডিশন নাই, আলহামদুলিল্লাহ। সো আপনার যখনই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ভিসাটা পাবেন, ওই কন্ডিশনদের, ভিসা কন্ডিশনের একটা জায়গা থাকে, ওখানে গিয়ে সবগুলো পড়বেন যে এক্স্যাক্টলি কী কী কন্ডিশন আছে। তবে আমার ট্যুরিস্ট ভিসায় যেমন নো ফার্দার স্টে ছিল না, ট্যুরিস্ট ভিসাতে আমার ট্যুরিস্ট ভিসা জাস্ট ছিল নো ওয়ার্কিং লিমিটেড, আর আরও 2টা ছিল, বাট নো ফার্দার স্টে ছিল না। সো আপনার দেখতে হবে যে আপনার ভিসায় কী আসছে কন্ডিশনে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার যদি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন, চেষ্টা করবেন আপনার অ্যাপ্লিকেশনটাকে অনেক স্ট্রং করা, আপনার এসওপিটাকে অনেক স্ট্রং করার, সো দ্যাট ইমিগ্রেশন যে অফিসার, তার মাথায় একটু ডাউট না থাকে, সে যেন আপনি যেটা করতে চাচ্ছেন, আপনার পাস্ট অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ফিউচার গোল সব কিছু যেন আপনি ক্লিয়ারলি বলেন, ইমিগ্রেশন অফিসার যেন একটু ডাউটফুল না হয় আপনার ফিউচার ইন্টেনশনস নিয়ে, তাহলে দের ইজ আ হাই চান্স যে আপনাকে এই কন্ডিশনটা দিবে না। বাট অ্যাজ আই সেড, এটা কিন্তু সবার স্টুডেন্ট ভিসা দিবে না, এটা অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ডিপেন্ড করবে। সো এই তো, আই হোপ আপনাদেরকে আমি ডিটেলে বুঝাইতে পেরেছি যে জিনিসটা কী অ্যাকচুয়ালি নো ফার্দার স্টে জিনিসটা কী, অ্যান্ড আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করা উচিত নাকি না। সো দ্যাট ওয়াজ ফর টুডেজ ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে, দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।